হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা আবার নতুন আপডেট নিয়ে চলে এসেছি। যারা সরকারি কেন্দ্রে ধান বিক্রি করবেন তারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ধান বিক্রি করার জন্য অনেক নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। আবেদন করার ক্ষেত্রেও আপনার নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে, সেই নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা epad.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর দেখবেন নিচে একটু স্ক্রল ডাউন করবেন, অনেক কিছু দেওয়া আছে পেজের মধ্যে। তা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই জায়গায় আপনারা প্রথমে ক্লিক করব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন ধান বিক্রি করতে কি কি কাগজপত্র প্রয়োজন সেগুলো দেখে নেবে প্রথমে, বা এখানে অনেক কিছু শো করবে, সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর এখানে কি বলেছে, 1 নভেম্বর 2023 থেকে ধান কেনা শুরু হয়ে গেছে। এই বছর ধানের দাম হচ্ছে 2203 টাকা করে আপনারা ধান বিক্রি করতে পারবেন প্রতি কুইন্টাল পিছু। তা এবছর ধানের দাম একটু বেশি আছে, তা আপনারা অনলাইনে আবেদন করে সরাসরি আপনার যে কৃষি অফিস আছে সেই অফিসে গিয়ে ধানটা বিক্রি করতে পারবেন। তা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনারা ইতিপূর্বে নিবন্ধন রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে এখান থেকে আবেদন করতে পারেন। মানে এইখানে যদি আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। তো এখানে প্রথমে দেখবেন কৃষকের ব্যক্তিগত তথ্য এখানে দিয়েছে এখানে। তারপরে এখানে কি বলেছে, এখানে আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যে নথিভুক্ত। আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত থাকে তাহলে এখানে কোশ্চেন এই জায়গাটা আপনাকে হ্যাঁ অপশন আপনাকে ক্লিক করতে হবে। আর আপনার যদি কৃষক বন্ধু না থাকে তাহলে নাতে ক্লিক করবেন, আর কৃষক বন্ধু থাকলে আপনারা হাতে ক্লিক করবেন। তো হাতে ক্লিক করার পর ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবার এখানে দেখতে পাচ্ছেন আপনার এই সার্চ বাই অপশন চলে এসেছে এখানে। এখানে আপনি আপনার আধার নম্বর দিতে পারেন, আপনার ভোটার কার্ড নম্বর দিতে পারেন, বা আপনার যে কৃষক বন্ধু আইডি আছে সেটা দিতে পারেন। তো এখানে আপনি আধার নম্বরটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি বলেছে, প্লিজ এন্টার আধার নম্বর। আপনার আধার নম্বরটা এখানে এন্ট্রি করতে বলছে। এন্ট্রি করে নেওয়ার পর এখানে কৃষক বন্ধুতে খুঁজুন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যদি কৃষক বন্ধু থাকে তাহলে কৃষক বন্ধুর যে ডাটাবেসটা আসছে ডাটাবেসটা কিন্তু আপনার এই পোর্টালের মধ্যে চলে আসবে। আমরা প্রথমে আধার নম্বরটা এন্ট্রি করি, কৃষক বন্ধু খুঁজে নেই। তো আপনার যদি কৃষক বন্ধু থাকে তাহলে আপনার ডাটাবেস ফাউন্ড ইন কৃষক বন্ধু, আপনার যে আধার নম্বরটা দিয়েছেন সেই আধার নম্বর হিসেবে আপনার এখানে ডাটাবেসটা ফাউন্ড হয়েছে কৃষক বন্ধুতে। তো এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। তো এখানে আপনার ভোটার কার্ড নম্বরটা চলে আসবে এখানে। তারপরে আপনার কৃষক বন্ধু যে নামটা সেই নামটা এখানে চলে এসেছে। তারপরে এখানে আপনার আধার নম্বরটা চলে এসেছে এখানে। আধার নম্বরটা চলে আসার পর আপনার নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা চলে এসেছে এই জায়গাটায়। তারপরে আপনার এখানে সমস্ত ডিটেলস গুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আধার নম্বরটা এন্ট্রি অলরেডি হয়ে আছে। তো এখানে টার্ম এন্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর ইকেওয়াইসি ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো ইকেওয়াইসি ওটিপিতে ক্লিক করলে আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা এই যে ওটিপির ঘর আছে এই ওটিপি ঘরে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নেওয়ার পর ভ্যালিড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো ভ্যালিড ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ডান দিকে যে আপনার ছবি জায়গা থাকবে সেই ছবি জায়গায় কিন্তু ছবি চলে আসবে, আপনার নাম চলে আসবে, যে কৃষকের আপনি এখানে আবেদন করছেন সেই নামটা চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নিতে বলছে। যদি মোবাইল নাম্বার ঠিক থাকে ঠিকভাবে এন্ট্রি করবেন, ভুল থাকলে আবার কিন্তু এখানে এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করে নেওয়ার পর এখানে ওটিপি পাঠান বলেছে, এই জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইলে কিন্তু আবার একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর প্রমাণীকরণ ভ্যালিড ওটিপিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাবার আপনার নিচে একটু স্ক্রল করবেন। এখানে দেখবেন আপনার যে জেন্ডারটা আছে জেন্ডারটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে, আপনার জাতিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনার পিতা ও মাতা বা স্বামীর নাম এখানে আপনাকে এন্ট্রি করতে বলছে, এটা আপনি এন্ট্রি করে নেবেন। তার সঙ্গে এখানে সম্পর্কে কি হবে সেটা আপনি এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনাকে কি বলেছে, আপনার যে অ্যাড্রেসটা আছে রেসিডেন্ট অ্যাড্রেস বাসস্থানের ঠিকানা, এখানে বাসস্থানের ঠিকানাটা আপনাকে এন্ট্রি করতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন প্রথমে। তারপরে আপনার ব্লক এরিয়া হলে ব্লকটা সিলেক্ট করবেন, বা মিউনিসিপালিটি এরিয়া হলে পৌরসভাটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি বেছে নেন ভাবে সিলেক্ট করে নেবেন। আবার এখানে আপনার যদি পঞ্চায়েত হয় তো পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন, আপনার যদি ওয়ার্ড হয় তো ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আবার আপনি বেছে নিতে পারেন। এখানে সমস্ত তথ্যটা দিয়ে দিবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা বললাম, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এখানে আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন, আপনার পঞ্চায়েত নামটা এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার গ্রামটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনার পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যেখান থেকে ধান ক্রয় কেন্দ্র সেই কেন্দ্রটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে অনেক ধান ক্রয় কেন্দ্র থাকবে, সেই হিসাবে আপনার যেটা কাছের মনে হবে সেই ধান ক্রয় কেন্দ্রটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে কি বলেছে, জমির তথ্য দিতে বলেছে, ল্যান্ড ডিটেলস, এখানে আপনি চলে আসবে। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনার ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনার এখানে মৌজাটা কোথায় আছে সেটা সিলেক্ট করে নেবেন, আপনার খতিয়ান নাম্বারটা এখানে আপনি এন্ট্রি করে নেবেন, তারপরে আপনার দাগ নম্বরটা এখানে আপনার দিয়ে দিবেন, তারপরে আপনার এখানে যে জমির পরিমাণ সেটা আপনি এখানে এন্ট্রি করে নেবেন, তারপরে এখানে নিজ মালিকানা যেটা হবে আপনি সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে। তারপরে এখানে আপনাকে যাচাই করতে বলেছে, যাচাইটা আপনি এখানে করে নেবেন। তো ভেরিফাই ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম ভাবে অপশন চলে আসবে, আবার ল্যান্ড ডিটেলস কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আপনি যদি আরো ল্যান্ড ডিটেলস এখানে অ্যাড করতে চান
চান তাহলে এখানে ইয়েস করবেন। তো এখানে যদি সার্ভারের জন্য যদি ভেরিফাই নাও হয়ে থাকে তাহলে এখানে দেখবেন আপনার সামনে কিন্তু চলে আসবে এখানে অ্যাপ্রুভাল ল্যান্ড ডিটেলস, এখানে চলে আসবে আপনার স্ট্যাটাস দেখবেন এখানে নট অ্যাপ্রুভাল থাকবে। এটা কোনো অসুবিধা নাই, এটা সার্ভারের জন্য হচ্ছে যখন আপনি ভেরিফিকেশন করছেন তার জন্য হচ্ছে এটার জন্য কোনো অসুবিধা নেই। এটা আপনার ল্যান্ড ডিটেলসটা সমস্ত কিছু নিয়ে আপনি যে আপনার যে ধান বিক্রয় কেন্দ্র আছে সেই কেন্দ্রতে যাবেন, সেখান থেকে আপনি ডকুমেন্টসটা ভেরিফাই করে নেবেন। তো এখানে আপনি কি বলেছে, এখানে ব্যাংকের খাতার তথ্য দিতে বলেছে, ব্যাংকের ডিটেলস, এই ডিটেলস গুলো আপনি এখানে এন্ট্রি করে নেবেন। আপনার কৃষক বন্ধু হিসাবে কিন্তু এখানে এন্ট্রি হয়ে আছে, সেটা আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আবার এন্ট্রি করতে বলেছে এখানটায়, এই এন্ট্রিটা করে নেবেন। তারপর এখানে কি বলেছে, নথি আপলোড করতে বলেছে আপনাকে, ডকুমেন্টস আপলোড গুলো আপনি করে নেবেন। এখানে ডকুমেন্টস এর ফরম্যাট হবে আপনার জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 1 MB এর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে আপনাকে কি বলেছে, ভোটার কার্ড আপলোড করতে বলেছে, আপনার জমি তথ্য আপলোড করতে বলেছে, আপনার ব্যাংকের পাসবুক এখানে আপলোড করতে বলেছে। তো এইগুলো আপলোড করে নেওয়ার পর আপনি এখানে জমি তথ্য হিসেবে কি দিচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি খতিয়ান দিয়ে থাকেন তো সাবমিট খতিয়ান দিবেন, আর যদি সেলফ ডিক্লারেশন দিয়ে থাকেন তাহলে এখানে সেলফ ডিক্লারেশন সিলেক্ট করে নেবেন। আমি ডকুমেন্টস গুলো আপলোড করে নিচ্ছি। তো ডকুমেন্টস গুলো আপলোড করে নেওয়ার পর আপনি এখানে জমা করুন বলে এই অপশনে আপনি ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে সমস্ত কিছু দেখবেন, এখানে ভেরিফাই বলেছে, সমস্ত কিছু ঠিক যদি থাকে তাহলে কনফার্ম এন্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার কনফার্মেশনটা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম স্পট রেজিস্ট্রেশন চলে আসবে। আপনার এখানে দেখতে পাবেন আপনারা যে রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিটেড, অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়ে গেছে। তো এই নম্বরটা আপনারা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর বা প্রিন্ট আউট করে রাখবেন, প্রিন্ট আউট করার পর ওকেতে ক্লিক করবেন, সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনাকে ডকুমেন্টস গুলো নিয়ে গিয়ে আপনার যে কৃষক মান্ডি অফিস আছে সেই অফিসে যাবেন, আপনারা সেই ক্রয় কেন্দ্রতে গিয়ে যাওয়ার পর আপনার ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করে নেওয়ার পর ওনারা ওখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা পেয়েছেন সেই নম্বরটা ওনারা অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনারা তারপরে ফার্মার সেলফ শিডিউল করতে পারবেন, মানে ধানের ডেট বুক করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।